রাত্রি 12টার পর আমরা সবাই মিলে চলে আসলাম মা জগদ্ধাত্রীর ভাসান দেখতে। ভাসান দেখতে যাওয়ার আগে আমরা তিনজনে মিলে ছোট্টখাট্ট করে নিলাম একটা মোমো পার্টি। আর আজকে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, আর বৌদির অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাছে মেকআপ করার। এই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। তাহলে আর কি, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি বেজে গিয়েছে 12টা। আর আজকে কিন্তু বৌদি আমাদের সবার জন্য রান্না করছিল মটন। আর বৌদি কিন্তু ভীষণ সুন্দর মটন রান্না করে। আর এই দেখো, মটনের জন্য আলাদা করে আলু ভেজে রাখা হয়েছিল, ওখান থেকে একটা আলু নিয়ে শুভম চলে গেল। এখানে কিন্তু মটনটা হয়ে যাওয়ার পর বৌদি আমাদের সবাইকে দিয়ে দিয়েছিল খেতে। আর সুমনা যেহেতু একদমই মটন খায় না, তো ওর জন্য আলাদা করে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল। এদিকে সুমনা বিরিয়ানি খাচ্ছে আর আমি বসে গরম গরম ভাত আর গরম গরম মাটন কষা খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর মাসি এখানে বিকেলবেলা আমাদের একটু আমশি মেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমশিটা কি হয়তো অনেকেই জানো না, আমটা শুকিয়ে রাখার পর ওটা জলে ভিজিয়ে মাখা হয়। খেতে কিন্তু অনেকটা ওই আম মাখার মতন লাগে, তবে অফ সিজনে এই আম মাখাটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তো বৌদির একটা ইনভিটেশন ছিল, বৌদি বলে আমাকে আজকে তুমি একটু মেকআপ করিয়ে দাও। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বৌদির ইচ্ছে ছিল আমার কাছে সাজবে, কিন্তু কোনো অকেশন পারপাসে সেভাবে আসে না বলে আর হয়ে ওঠে না। তো আজকের আমার এই মেকআপের কাজটা তোমাদের কেমন লাগলো জানিও। আর বৌদি যাওয়ার আগে আমাদের তিনজনের জন্য দিয়ে গেছিল মোমো। এখানে দু রকমের মোমো ছিল, একটা ছিল ফ্রাই মোমো আর একটা ছিল স্টিম মোমো। আর আমার এই দুটো মোমোর থেকে কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগে ফ্রাই মোমোটাকে যে টস করে বানানো হয় সেটা, যেটা আমি সবসময় তাহেরপুরে থাকলে প্রায়শই খেয়ে থাকি। তবে এখানের এই মোমোটা টেস্ট করে আজকে তোমাদের জানাবো যে এটা কেমন। তো এখানে কিন্তু আমি, সুমনা আর লুলু আমরা তিনজনে মিলে এই মোমোগুলো খাবো। অ্যাকচুয়ালি লুলুটা ওর হলো ডাক নাম, আমরা ওকে ভালোবেসে ডাকি। ওর ভালো নাম হলো তিতলি, তবে ওর এই লুলু নামটা কিন্তু বড্ড কিউট। আচ্ছা তোমাদের বলি মোমোটা কেমন লাগলো। আমার স্টিম মোমোটা বেশ ভালো লেগেছে, তবে ফ্রাই মোমোটা মানে একটু টস হলে ভালো। আমার মতন কারা কারা মোমো প্রেমী আছো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। মোমো টোমো খেয়ে এবার আমরা চললাম পাড়ার কয়েকটা যে ছোট্টখাট্ট ঠাকুর ছিল সেগুলো দেখতে। আগের দিন তো ওই ঠাকুরগুলো দেখা হয়নি। অ্যাকচুয়ালি আজকে আমরা ঠাকুর দেখতে যেতাম না, আমরা আজকে যেতাম রিসরা যে ভীষণ বড় করে প্রসেশন করে যে ভাসানটা হয় সেটা দেখার জন্য। কিন্তু আমরা যাদের সাথে যেতাম বিশেষ কারণবশত তারা কিন্তু আর যেতে পারলো না। তাই কিন্তু আমাদের মনটাও একটু খারাপ হয়েছিল, কারণ আমরা অনেকটা আশা করে রেডি হয়েছিলাম। তাই ঘরে বসে কি করব, রেডি যেহেতু হয়েছি তাই আমি, সুমনা আর লুলু আমরা তিনজনে মিলে পাড়ার ওই ঠাকুরগুলো দেখছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, ওই বড় বড় ঠাকুর দেখার জন্য এই ছোট্টখাট্ট প্যান্ডেলগুলো আর আমরা সেভাবে ভেতরে গিয়ে দেখিনি, ওগুলোই দেখলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম মেলায়, ওখান থেকে আমি কয়েকটা চুড়ি কিনেছি। আর সুমনা তো এখান থেকে মিনিমাম আজকে 20টা আংটি কিনেছে। আর আমি যেহেতু আজকে ভাসানে যেতে পারলাম না রেডি হয়ে, তার জন্য আমার বড্ড মন খারাপ করছিল। তো একটা দাদা আমাদের বললো চলো তোমাদের ভাসান দেখাতে নিয়ে যাই। তো ভীষণই আনন্দ করে আমরা যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এই সুমনা এমন নটাঙ্কি করছিল যার জন্য আমাদের আবার ব্যাক করতে হলো। ও তো রাস্তার মাঝখানে একদম কান্না শুরু করে দিয়েছে, লাফালাফি করছিল স্কুটিতে বসে, আর সবাইকে ডেকে ডেকে বলছিল দেখো আমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাই নিজেদের মান সম্মান বাঁচাতে আর স্কুটি থেকে যাতে না পড়ে যায় সেই ভয়ে কিন্তু আমাদের আবার ব্যাক করতে হয়েছিল। মনে হচ্ছিল কি জম্মের ক্যালান ক্যালাই এই মেরে, কিন্তু কি আর করা যাবে। যাই হোক চলে আসলাম বাড়িতে। আর আগের দিন মেলা থেকে এই দুটো চুড়ি কিনেছিলাম, আমার না ভীষণ ভালো লাগে চুড়ি পরতে। আর এই দেখো এই চুড়িগুলো কিন্তু আজকে মেলা থেকে কিনে নিয়েছি। আর যেহেতু আমরা ভাসানে গিয়েও ফিরে এসেছিলাম, ভাসানটা দেখতে পারলাম না, তার জন্য ও বললো চলো আমাদের পাড়ার মণ্ডপের ঠাকুরটা ভাসান হবে সেখানে যাই। আর দেখো মণ্ডপ থেকে মাকে বের করে নেওয়ার পর মণ্ডপটা কেমন ফাঁকা হয়ে গেছে, দেখতেও কিন্তু বড্ড খারাপ লাগছিল। আর এখন কিন্তু মোটামুটি বাজে 12টা। অ্যাকচুয়ালি কি হয়েছে, ভাসানটা কিন্তু হওয়ার কথা ছিল 14ই নভেম্বর মানে বৃহস্পতিবার, কিন্তু যেহেতু বৃহস্পতিবার করে ঠাকুর নামাতে নেই মণ্ডপ থেকে, তার জন্য রাত্রি 12টার পর নামানো হলো। যেহেতু 12টার পর পরের দিন হয়, তাই 12টার পরই ভাসানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে আগে আগে যাচ্ছিল মায়ের ঘট, যে মায়ের ঘট নেয় তাকে নাকি পিছন ঘুরে তাকাতেও নেই মণ্ডপ থেকে বেরোনোর পর, আর নাকি কথাও বলতে নেই। তো এই যে মাকে আরও একবার শেষ দেখে নিলাম, আবার একটা বছরের অপেক্ষা করে থাকবো আমরা সবাই মিলে। আমি তো সেই দুর্গাপুজো থেকে ঘুরেই যাচ্ছি। এবার মনে হয় আমার ঘোরাটা একটু কমে যাবে, কারণ মা জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল। না মনে হচ্ছে ঘোরাটা কমে যাবে, কিন্তু আরো কত কি অকেশন আছে কে জানে। অ্যাকচুয়ালি এখনই জীবনটা অনেক ভালো, নিজের মতন করে মর্জি মতন করে ঘুরে নিচ্ছি, জানি না পরবর্তী সময় কি হবে। তো এখানে কিন্তু আগের থেকে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। আর দেখো এই মণ্ডপের কিন্তু মা জগদ্ধাত্রীর মুখটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে এবার। আর এই পুকুরে না শুধু এই ঠাকুর না, আশেপাশে যত ছোটখাটো ঠাকুর আছে সমস্তটাই এই পুকুরে
পুকুরে ভাসান হয়। আর এর আগে কিন্তু কখনোই আমার এভাবে ভাসান দেখতে যাওয়া হয়নি, বলতে পারো এই প্রথম। আর এখানে ভাসান দেওয়ার আগে এখানে অনেক রকম বাজি পোড়াচ্ছিল, তবে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। দেখো কি সুন্দর ফানুসটা উড়ে যাচ্ছিল। তো এই সমস্ত বাজি টাজি পোড়ানোর পর এবার মায়ের সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাওয়ার সময়, সত্যি এই সময় কিন্তু মনটা বড্ড খারাপ হয়ে গেছিল। যে কদিন মা মণ্ডপে থাকে আমরা কত কত ঠাকুর দেখতে যাই, প্যান্ডেল দেখতে যাই, কত হইচই আনন্দ, আর পুজোর শেষে মাকে জলে ভাসিয়ে বিদায় জানাই। আর এই পুকুরে শুধু এই ঠাকুর না, দেখেছো আগে পরে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর ভাসান দেওয়া হয়েছিল। দেখো এই ঠাকুরটা ভাসান দেওয়ার সাথে সাথেই কিন্তু এর থেকে একটু দূরে আরও একটা ঠাকুর হয়েছিল, ওই ঠাকুরটাও নিয়ে এসেছিল ভাসান দেওয়ার জন্য। আর এই ঠাকুরটা কিন্তু বেশ ছোট্টখাট্টো ছিল, কিন্তু মুখটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো ভাসান টাসান দিয়ে আসার পর এদিকে আমি একটু কোকাকোলা খাচ্ছিলাম, আর সুমনা বসে বসে ফুটি খাচ্ছিল। তো ওখান থেকে আমিও কিন্তু একটু ভাগ বসিয়ে নিয়েছিলাম। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে এবার রাতের ডিনারটা সারবো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই মোটামুটি 1টা কি 1:30 বেজে গিয়েছে। তো এখানে আমরা ডাল আর আলু ভাজা দিয়ে আমাদের ডিনারটা সেরে নিলাম। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো বাই, টাটা।